বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অটোক্যাড 2D এ 4টি কমান্ড নিয়ে আমি কথা বলবো। সেগুলো হচ্ছে কপি, মুভ, মিরর এবং রোটেট, যেগুলো সাইন অ্যান্ড সিম্বল আপনারা এই অটোক্যাডের উপরের দিকে দেখতে পাবেন। এখানে দেখা যাচ্ছে মুভ, কপি, রোটেট এবং মিরর। তো আজকে আমি এই 4টি কমান্ড নিয়ে কথা বলবো। এই 4টি কমান্ড নিয়ে কথা বলার জন্য আমি এখানে একটি সিম্পল স্ট্রাকচার ড্র করে রেখেছি। এই স্ট্রাকচারটি আমি কিভাবে ড্র করেছি, এগুলো যদি আপনারা আমার পূর্বের ভিডিওগুলি দেখেন, সেগুলো দেখলে আশা করা যায় আপনারা এই সিম্পল স্ট্রাকচারটি ড্র করতে পারবেন। তো প্রথমে যদি আমি এই কপি কমান্ড নিয়ে কথা বলি, যদি আপনারা এখান থেকে এই স্ট্রাকচার থেকে যে কোনো একটি ড্রয়িং ইন্ডিভিজুয়ালি অর্থাৎ আলাদাভাবে কপি করতে চান, সেক্ষেত্রে আপনারা সেই ড্রয়িংটি আলাদাভাবে সিলেক্ট করবেন। যেমন আমার এখানে একটি রেক্ট্যাঙ্গেল রয়েছে, একটি সার্কেল রয়েছে এবং একটি ট্রায়াঙ্গেল রয়েছে। তো আমি যদি এই শুধুমাত্র এই সার্কেলটি কপি করতে চাই, সেক্ষেত্রে আমার যে মাউস রয়েছে, সেই মাউসের যে লেফট বাটন রয়েছে, সেটি আমি জাস্ট এখানে একটি ক্লিক করব এই সার্কেলের উপর। এটি ক্লিক করার পর এখন আমাদের এই কপি কমান্ডটি নির্বাচন করতে হবে। সেটি নির্বাচন করার জন্য আমাদের যে এখানে কমেন্ট বক্স রয়েছে, যেখানে লেখা আছে টাইপ এ কমেন্ট, সেখানে যদি আমরা কপি টাইপ করে এন্টার প্রেস করি, সেক্ষেত্রেও আমরা এই কপি কমেন্ট নিয়ে কাজ করতে পারবো। এবং এখানে যে সরাসরি কপি কমেন্টের সাইন অ্যান্ড সিম্বল দেওয়া রয়েছে, সেটি যদি আমরা আমাদের মাউসের লেফট বাটন দিয়ে জাস্ট একটা ক্লিক করি, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে পয়েন্টার রয়েছে, সেই পয়েন্টার এই কপি কমেন্ট সিলেক্ট করে নিয়েছে। এখন আমরা যে সার্কেলটি আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম, যেটিকে আমরা কপি করব, সেটি উপরে আমরা আবার এই পয়েন্টার নিয়ে যাব। পয়েন্টার নিয়ে গেলে আবার আমরা মাউসের যে লেফট বাটন রয়েছে, সেটি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে এখন যদি আমরা আমাদের যে মাউস রয়েছে সেটি যদি নাড়াচাড়া করি, তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে কপি করতে পারছি। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের এখানে যে অর্থ মোডটি রয়েছে, এই অর্থ মোডটি অন করা আছে। তো আপনারা যদি এই অর্থ মোডটি অন করে কপি করেন অথবা মুভ করেন অথবা রোটেট করেন, যে কাজটি করুন না কেন, সেটি আপনারা একদম স্ট্রেট ভাবে করতে পারেন। অর্থাৎ আমি যদি এখানে কপি করতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন এটি একদম স্ট্রেট এই ভার্টিক্যালি অথবা হরিজন্টালি করা যাচ্ছে। এখন যদি আমি এটি এই অর্থ মোডটি অফ করে দেই, এখন আমি যে কোনো জায়গায় এই সার্কেলটি কপি করতে পারবো। অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যে কোনো জায়গায় এই সার্কেলটি এখন কপি করতে পারছি। তো কপি করার জন্য জাস্ট আপনারা যেখানে কপি করবেন, সেখানে আপনারা আমাদের মাউসের যে লেফট বাটন রয়েছে, সেটি জাস্ট একটা ক্লিক করবেন। তো দেখুন এখানে কপি হয়ে গেছে। তো আপনাদের যতবার খুশি ততবার আপনারা এইভাবে যেখানে খুশি সেখানে আপনাদের পয়েন্টটা নিয়ে গিয়ে মাউসের লেফট বাটন জাস্ট একটা ক্লিক করে যতবার খুশি এভাবে কপি করতে পারবেন, যেটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা যে কোনো স্ট্রাকচার, যে কোনো ড্রয়িং ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে অথবা পুরোটুক সিলেক্ট করে আপনারা কপি করতে পারবেন। এবং আপনাদের কপি করা শেষ হয়ে গেলে, এখন যদি আমাদের যে এখানে পুরো স্ট্রাকচারটি আছে, সেটি যদি আমরা কপি করতে চাই, সেক্ষেত্রে জাস্ট আমরা এই পুরো স্ট্রাকচারটি সিলেক্ট করব। সেটি সিলেক্ট করার জন্য আমাদের মাউসের লেফট বাটন ধরে টোটাল এটি আমরা টেনে নেব। টেনে নিয়ে জাস্ট পুরোটুক সিলেক্ট করব। পুরোটুক সিলেক্ট করার পর এখান থেকে আমরা আবার কপি কমান্ড নির্বাচন করব এবং এর যে কোনো একটি প্রান্তে পয়েন্টারটি নিয়ে গিয়ে আমরা এই স্ট্রাকচারটি সিলেক্ট করে নেব এবং এখানে আমরা এভাবে পুরো স্ট্রাকচারটি সিলেক্ট করতে পারবো। এভাবে আমরা যদি পুরো স্ট্রাকচার কপি করতে চাই, পুরো স্ট্রাকচারও আমরা কপি করতে পারবো এবং আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা ESC বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দেব। তো এভাবে আমরা সহজেই আমাদের স্ট্রাকচার কপি করতে পারবো, সেটি ইন্ডিভিজুয়ালি হোক অথবা পুরো স্ট্রাকচার যদি আমরা কপি করতে চাই, সেটিও আমরা করতে পারবো। আবার এখানে যে আমাদের রেক্ট্যাঙ্গেল রয়েছে, আমরা যদি চাই যে আমরা জাস্ট আমাদের এই রেক্ট্যাঙ্গেলটি কপি করব, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানকার যে রেক্ট্যাঙ্গেল আছে সেই রেক্ট্যাঙ্গেলটি নির্বাচন করব, দেন কপি সিলেক্ট করব এবং এই রেক্ট্যাঙ্গেল স্ট্রাকচারটির
যে কোনো একটি প্রান্ত আমরা নিয়ে নেব, নিয়ে আমাদের যেখানে দরকার সেখানে আমরা কপি করব এবং মাউসের লেফট বাটন জাস্ট একটা প্রেস করে এটি ছেড়ে দেব এবং ESC বাটন প্রেস করে কমেন্ট ক্যান্সেল করে দিব। তো এভাবে আমরা সহজেই যে কোনো স্ট্রাকচারের যে কোনো পার্ট অংশ অথবা পুরো স্ট্রাকচারটি আমরা কপি করে নিতে পারবো। এখন কথা বলবো মুভ কমান্ডটি নিয়ে। যদি আমরা আমাদের স্ট্রাকচার মুভ করাতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের স্ট্রাকচার যতটুকু আমরা মুভ করাবো ততটুকু আমরা এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আগে যেভাবে আমরা কপি করেছিলাম এই মুভ কমান্ডের ক্ষেত্রেও আমরা সেই একইভাবে কাজটি সম্পাদন করব। সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার সিলেক্ট করে আবার আমরা এখানে যে মুভ আছে সেই মুভ সিলেক্ট করব এবং আবার এই গোটা স্ট্রাকচারে যে কোনো একটি পাশে এটি সিলেক্ট করে এটি সরিয়ে নিয়ে আসব। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো স্ট্রাকচারটি মুভ হয়ে গিয়েছে। এবং আমরা যদি আমাদের স্ট্রাকচারে যে কোনো একটি ইন্ডিভিজুয়াল অংশ মুভ করাতে চাই সেক্ষেত্রে আমরা মুভ করাতে পারবো। যেমন এখানে যে সার্কেলটি রয়েছে এই সার্কেলটি যদি আমি এই স্ট্রাকচার থেকে মুভ করাতে চাই সেক্ষেত্রে আমি এই স্ট্রাকচারটি আগে সিলেক্ট করব, দেন মুভ যে কমান্ড রয়েছে সেটি নিব এবং আবার যে স্ট্রাকচারটি আমি এখন মুভ করাবো সেই স্ট্রাকচারের যে কোনো এক প্রান্তে আমাদের পয়েন্টার নিয়ে গিয়ে এটি সিলেক্ট করে নিব এবং আমাদের যেখানে খুশি আমাদের ইচ্ছে মতো আমরা এটি মুভ করে দেব। তো এইভাবে সহজেই আমরা আমাদের স্ট্রাকচারের যে কোনো ইন্ডিভিজুয়াল অংশ অথবা পুরো স্ট্রাকচারটি আমরা মুভ করাতে পারবো। এখন আমরা কথা বলবো যে রোটেট আছে সেই রোটেট কমান্ড নিয়ে। এই রোটেট কমান্ডটিও আমরা ঠিক একইভাবে যেভাবে আমরা কপি এবং মুভ করেছি সেই একইভাবে এই কাজটিও আমরা সম্পাদন করব। সেক্ষেত্রে আমরা আমাদের যেটুক স্ট্রাকচার রোটেট করা প্রয়োজন সেই স্ট্রাকচারটুক আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে যে রোটেট কমান্ড রয়েছে সেটি আমরা নিয়ে নেব। সে নেওয়ার পর যে অংশ থেকে আমরা এই স্ট্রাকচারটি রোটেট করাবো, অর্থাৎ আমি যদি এখান থেকে এই স্ট্রাকচারটি রোটেট করাই তাহলে এটি কিছুটা এরকম দেখাবে। আবার আমি যদি এই অংশ থেকে আমার এই স্ট্রাকচার রোটেট করাই সেক্ষেত্রে এই স্ট্রাকচারটি আমরা এই অংশ থেকেও রোটেট করাতে পারবো। এবং যদি আমরা আমাদের অর্থ মোড অন করে নেই সেক্ষেত্রে আমরা একদম স্ট্রেটভাবে রোটেট করাতে পারবো। আর রোটেট করার ক্ষেত্রে অর্থ মোডটা অন করে নেওয়াই ভালো, তাহলে আমরা একদম স্ট্রেটভাবে হরিজন্টালি অথবা পারপেন্ডিকুলারি অথবা ভার্টিক্যালি আমরা রোটেট করাতে পারবো। তো এইভাবে আমরা সহজেই আমাদের যে কোনো স্ট্রাকচার আমাদের প্রয়োজন অনুসারে আমরা রোটেট করাতে পারবো। এখন আমি কথা বলবো আরেকটি যে ইম্পর্টেন্ট কমান্ড রয়েছে যেটির নাম হচ্ছে মিরর, সেই মিরর কমান্ড নিয়ে। তো এই মিররের কাজটিও আমরা ঠিক অনুরূপভাবে যেভাবে আমরা কপি, রোটেট এবং মুভ করেছি সেভাবে এই কাজটি করব। এই কাজটি করার জন্য আমরা একইভাবে আমাদের যে অংশটুকু মিরর করার দরকার সেই অংশটুকু সিলেক্ট করে নেব। সেই অংশটুকু সিলেক্ট করে নেওয়ার পর যে এখানে যে মিরর সাইন অ্যান্ড সিম্বল দেওয়া রয়েছে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এবং এই সিম্বলটি যদি আমরা আমাদের অটোক্যাডে খুঁজে না পাই সেক্ষেত্রে আমরা এইখানে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে টাইপ করে আমরা সেই কমেন্টটি নির্বাচন করে নেব। তো এক্ষেত্রে যদি আমরা এই মিরর সিলেক্ট করে নেওয়ার পর আমরা আমাদের এই যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারের যে অংশ থেকে মিররটা করতে চাই সেই অংশে আমরা জাস্ট একটা ক্লিক করব মাউসের যে লেফট বাটন রয়েছে সেই বাটনটি এবং যেদিকে আমরা মিরর করতে চাই ঠিক সেদিকে আমরা আমাদের মাউসের পয়েন্টার ঘোরাবো। তো আমরা যদি এই মিররটি এই ডান পাশে রেখে দিই এবং আমাদের মাউসের যে লেফট বাটন রয়েছে সেটি জাস্ট একটা ক্লিক করি, তো এখানে একটা লেখা এসেছে যেটিতে লেখা আছে ইরেজ সোর্স অবজেক্টস, অর্থাৎ আমরা যে সোর্স থেকে এই মিররটি করেছি সেই সোর্সটি কি আমরা রেখে দেবো নাকি মুছে দেব। যদি আমরা এখানে নো লিখে দেই তাহলে আমাদের যে সোর্স থেকে আমরা মিরর করেছি সেই সোর্সটি থেকে যাবে। আর যদি এখানে আমরা ইয়েস লিখে দিই এবং ইন্টার প্রেস করি সেক্ষেত্রে আমাদের আগের যে সোর্সটি ছিল যেখান থেকে আমরা এই মিররটি করেছি সেটি ভ্যানিশ হয়ে যাবে। তো এই কাজটি আমি আবার আপনাদের দেখাচ্ছি। আমি আবার এই স্ট্রাকচারটি এখন মিরর করব, সেক্ষেত্রে আমি স্ট্রাকচারটি সিলেক্ট করে নিলাম এবং মিরর কমান্ড সিলেকশন করলাম।
তারপরে এখান থেকে যদি আমি আমার এই মিররের কাজটি করি এবং এই সাইডে যদি আমি এটির মিরর রাখি, অথবা এই সাইডে যদি আমি আমার মিরর রাখি এবং মাউসের লেফট বাটন প্রেস করে দিই এবং এখানে যদি আমি ইয়েস এর বদলতে এখানে নো লিখে দিই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মিররের কাজটি হয়ে গেছে এবং যে সোর্স থেকে আমরা এই মিররটি করেছি, যে আগের এই সোর্সটি সেটি থেকে গেছে, সেটি মুছে যায়। তো এভাবে আমরা যে কোনো স্ট্রাকচার অথবা ইন্ডিভিজুয়াল অংশ সহজেই মিরর করে নিতে পারব। তো আজকে আমরা খুবই 4টি ইম্পর্টেন্ট বিষয় দেখলাম অটোক্যাড 2D এর। সেগুলো হচ্ছে এই মুভ, রোটেট, কপি এবং মিরর। সামনের পর্বগুলোতে আমরা অটোক্যাডের আরও বিষয় নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।